আমি এ বাড়ির সর্বময় কর্তা। আমি আপনাকে বলছি আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। বেশ তো, তাহলে কালকে সিনক্রিয়েটের জন্য প্রস্তুত হয়ে থাকুন। বড়বাবু কোর্ট অর্ডার নিয়ে আসবেন, সবকিছু নিয়ে আসবেন, তারপরে চিরুনি তল্লাশি হবে এই বাড়িতে। সেটা ভালো লাগবে তো? এটা তুমি কি বলছো? আমি তোমার কাছ থেকে এসব আশা করিনি। তুমি এই পরিবারের বউ, আমার স্ত্রী। প্লিজ তুমি এসব করো। তুমি জোর করে এভাবে গিনি বৌদির ঘরে ঢুকে। আপনি বুঝতে পারছেন না, এটা কিন্তু আইনি ব্যাপার। আপনি আমাকে আইন শেখাবেন? আমি যার সন্তান না, সে যে কোনো আইনজীবীকে তুড়ি মেরে 1:1 হারিয়ে দিতে পারে। আর এই গীতাকে। সৌশিক বাবু, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। না, আমি তোমাকে ইনসাল্ট করছি না। তুমি ভিতরে ঢুকতে পারবে না। আমি যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। আজকে যদি না যাই তাহলে সবকিছু রসাতলে যাবে। কেন বুঝতে পারছেন না? পুলিশ যদি একবার অ্যাক্টিভ হয়ে যায়, যদি নিজের কাজ শুরু করে দেয়, আমি আর ঠেকিয়ে রাখতে পারবো না। আমি অনেক কষ্ট করে ঠেকিয়ে রেখেছি, কেন বুঝতে পারছেন না? কিচ্ছু বোঝার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। পুলিশ একবার ভেতরে ঢুকুক। আমি আপনাকে বলছি মিস্টার পঙ্কজ খাসরবেন, মিস্টার অফিসার, আমি আপনাকে বলছি, আমি আপনাকে কোর্টে নিয়ে যাব। কোর্টে নিয়ে গিয়ে আপনাকে ওই কাঠ ঘোড়ায় দাঁড় করাবো। দাদা, ওদেরকে যেতে দিন না। জটিলতা বাড়ি তো লাভ নেই না। আপনারা যান। নাও যাবে না। শুনতে পেলে রাখা, ও ভিতরে যাবে না, কোনোভাবেই যাবে না। যাবো তো আমি বটেই, যাবই। আসুন বড়বাবু। এক মিনিট। তুমি যদি যাও তাহলে আমি ধরে নেব যে তোমার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে পুত্রবধূর সম্পর্ক শেষ। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। আমরা জাস্ট দুজন আইনজীবী হিসেবে থেকে যাব। এক তরফে আমি আর আরেক তরফে তুমি এই পরিবারকে অসম্মান করছো। তাই নাকি? হঠাৎ করে আজকে অসম্মানের কথা মনে পড়ে গেল? কোথায় ছিল এতদিন অসম্মান? যখন পদ্মর প্রতি অবিচার হয়েছে, পদ্মকে নিয়ে এই বাড়িতে অন্যায় হয়েছে, তখন কোথায় ছিল অসম্মান? যখন এই বাড়ির জামাইকে কাঠগড়ায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কোথায় ছিল অসম্মান? যখন আপনি আমাকে কাঠগড়ায় তুলে নিয়ে অসম্মান করেছেন, তখন মনে পড়েনি যে আমি আপনার পুত্রবধূ? গীতা! দাদা, আপনি শান্ত হন দাদা। আমি তো যাবই, আপনি আমাকে আটকাতে পারবেন না। তুমি যদি ওপরে যাও তাহলে তোমার আমার সম্পর্ক তলানিতে এসে ঠেকবে। তুমি বুঝতে পারছো না? তুমি এত রাতে পুলিশ দিয়ে। আমি পুলিশ আনিনি আমি পুলিশ, ওরা নিজেরা এসেছে। আমি শুধু এই বাড়িটা রক্ষা করার চেষ্টা করছি। না, তুই রক্ষা করার চেষ্টা করছো না, তুমি চেষ্টা করছো এই বাড়িটাকে শেষ করার। ভুল করছো, তুমি যাবে না। গীতা, তুমি যাবে না উপরে। যাবো, আমি যাবো। এই গীতা শোনো, অ্যাডভোকেট গীতা এলএলবি, I warn you, অ্যাডভোকেট গীতা এলএলবি। সরি, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। আমি যাবই, আর আপনি আমাকে আটকাতে পারবেন না। তার জন্য আপনি যে কোনো আদালতে গিয়ে যে কোনো মামলা রুজু করতে পারেন। I don't mind. চলুন বড়বাবু। এই সোনাম, ও উপরে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমিও কিছু বুঝতে পারলাম না। ও গিনি বৌদের ঘরে গিয়ে কি দেখবে? মেয়েটার না পেটে পেটে শয়তানি আছে। দাদা, আপনি একটা কেস ঠুকে দিন তো। আপনি ওই পুলিশ অফিসারকে একটু শেখান, আর আমাদের গীতাকেও আপনি শেখান।
গীতা তো খুব লাফালাফি করছে। দাদা আপনি কেন ভুলে যাচ্ছেন আপনি অগ্নিজিৎ মুখার্জি? ইউ আর দ্য বেস্ট দাদা, ইউ আর দ্য বেস্ট। আজ অ্যাডভোকেট গীতা এলএলবি যেটা করলো সেটা অন্যায় করলো। আসুন বড়বাবু আসুন। ফাস্ট ফাস্ট চলো যান, খুঁজুন, দেখুন 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 কিছু আছে কিনা, দেখুন এদিকটায় দেখুন, ফাস্ট। Double lock. পেলেন কিছু পেলেন? এখানে একটা ব্যাগ রয়েছে। কই দেখি। এ কি? তাহলে খবরটা ঠিকই ছিল, যে বেনারসিটা পরে আততায়ী আপনার বাবাকে খুন করতে গিয়েছিল সেই বেনারসিটা এখানে পাওয়া গেছে। আরেকটা দুল। আমি এসব কিছু জানি না, আমি এসব কিছু জানি না। এসব হচ্ছে নাকি? আর আমার ঘরে পুলিশ কেন? এর কৈফিয়ত তো কাল কোর্টে অ্যাডভোকেট গীতা এলএলবি কে দিতে হবে আর পঙ্কজ খাসনবিশকেও দিতে হবে। আমি আপনাদের বোঝাবো যে সবাই আমাকে এমনি এমনি চলমান ইনস্টিটিউশন বলে না। হ্যাঁ, আমি বোঝাবো এই এই আমি বলে রাখলাম। হ্যাঁ, অ্যাডভোকেট গীতা এলএলবি, অ্যাডভোকেট গীতা এলএলবি, আপনি কাল থেকে এই বাড়িতে থাকবেন না। আপনি আপনার বাক্স প্যাঁটরা গুছিয়ে আপনার বাপের বাড়ি চলে যাবেন। কাল থেকে আমি যেন এখানে আপনাকে দেখতে না পাই। আমার বৌমার ঘরে পারমিশন না নিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করার জন্য আমি আপনাদের পানিশমেন্ট দেব, আপনাদের জুতোর শুকতলা খইয়ে দেব। আমাকে আপনারা চেনেন না। I am Ognijit Mukherjee. My name is Ognijit Mukherjee. I am none other than Advocate Ognijit Mukherjee. আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এই দেখুন প্রমাণ, এই দেখুন সেই প্রমাণ, এই দেখুন সেই বেনারসি, আর এই দেখুন সেই দুল। কাল যখন বাড়ি ফিরেছে কানে একটা দুল ছিল, আর একটা কানে দুল ছিল না। হোয়াট? কি বলছিস কি তুই? হ্যাঁ পদ্ম, তুই শিওর? হ্যাঁ দেখ তো এই দুলটা। হ্যাঁ হ্যাঁ একদম একদম এরকম, মানে ওই ওই জোড়াটার সঙ্গে মানে কাবা দিদিমণি যে কানেরটা পড়েছিল ঠিক সেরকম দেখতে, মানে একটা কানে দুল ছিল আর আরেকটা ছিল না, সেরকমই দেখতে। বড়বাবু আমি বলছিলাম, সরি, ওগুলো সিজ করো, নিয়ে চলো। একটা জিনিসও হাত দেবে না, একটা জিনিসে টাচ করবেন না, একটা জিনিস ছুঁয়ে দেখবেন না, নাহলে কিন্তু আপনার চেয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে।